বেশি লাফাইও না রে যুবক, সাবধান। ভারতের চোখ যদিও একটু পর্দা লাগাইছে, আমেরিকার চোখ কিন্তু এখানে বড় করে রাখা আছে। মক্কায় গেলাম, অনেক ছেলেরা আসলো, হোটেলে কাজ করে, এখানে কাজ করে দেখা করার জন্য। আর শেষ সময় বলল, হুজুর জানেন না, এমনি তো রাষ্ট্রীয়ভাবে কাগজপত্রের কষ্টে আছে বিভিন্নভাবে। এরপর একটা দুঃখের কথা বলল। আমি বললাম, তোমরা এখানে এত সুন্দর জায়গা, আমরা টাকা খরচ করে আসতে পারি না, কত চোখের পানি, কত দোয়া। এরপরে আল্লাহ একটু নিয়ে আসেন। তোমরা তো এখানে থাকো, জামাতে 5 বেলার নামাজ হেরেমে পড়ো, রসুলের রওজায় যাও। ওরা চোখের পানি ছেড়ে কাঁদলো আর বলল যে এখন প্রবণতা এমন যে এই ছেলেরা, কিছু কিছু মানুষ আছে ওখানে, টাকা যা পায় টুকটাক দিয়ে জুয়া খেলে। নিঃস্ব হয়ে গেছে অনেকে জুয়া খেলে। তো চিন্তা করলাম, আবু জাহিল এখনো মরে নাই। মক্কা মদিনার কাছে আইসাও নামাজ নাই, দাড়ি নাই, টুপি নাই। যদি এমন হয় জুয়া খেলে, আর এই টাকা মা বাবারে দিলে কি হবে? আমি তো দোয়া করি, আল্লাহ আমার প্রবাসে যারা আছে, শুধু সৌদি আরব নয়, সারা পৃথিবীর আনাচে কানাচে আমার প্রবাসে যারা জীবন যাপন করেন, আল্লাহ তাদের কামাই রুজিতে, হায়াতে, ইজ্জতে বরকত দান করেন, সমস্ত মুসিবত থেকে হেফাজত করেন। জানি না আরবের ভেতরে কারা এই অভিযোগে অভিযুক্ত, হালাল টাকা কামাই করে রসুলের দেশে বসে যারা জুয়া খেলে, জানি না কারা। আল্লাহ জানেন, তাদেরকে হেদায়াত দান করুন। বাংলাদেশটা কিন্তু ছোট, মানচিত্রের দিকে তাকাইলে ছোট্ট একটা দেশ, টুপিওয়ালায় ভরা, মাদ্রাসায় ভরা। ভারতের জমিনে হাজার 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 মাদ্রাসা, লক্ষ লক্ষ আলেম। 800 বছর পর্যন্ত স্পেন জমিন শাসন করেছে মুসলমান। কয়শো বছর? মুখস্থ করো। একটা জাতিকে ধ্বংস করার জন্য তার ইতিহাস ভুলায় দেওয়া যথেষ্ট। মনে রাখো, 800 বছর পর্যন্ত স্পেন জমিন শাসন করেছে মুসলমানেরা। কোরআন শরীফের উল্লেখযোগ্য তাফসীর হলো কুরতুবী। ওই স্পেন জমিনে বসে লেখা 30 খণ্ডের তাফসীর, তাফসীরে কুরতুবী। ওই 800 বছরের শাসনের মুসলমান দেশ স্পেনের মধ্যে গিয়ে দেখো আযান বন্ধ। বেশি লাফাইও না রে যুবক, সাবধান। ভারতের চোখ যদিও একটু পর্দা লাগাইছে, আমেরিকার চোখ কিন্তু এখানে বড় করে রাখা আছে। ঠিক বলতে কি কষ্ট লাগে না? একটু ভাবতে হবে নাকি? একটু ভাবতে হবে। আমেরিকার ডব্লিউ বুশ বলেছিল, আমি সারা দুনিয়ার নারীদের, যুবতীরে দেখতে চাই বেপর্দা, আর যুবকদের দেখতে চাই দাড়িবিহীন। ভাইরা আমার, আসামের মুসলমান, কাশ্মীরের মুসলমান, বসনিয়া চেচনিয়ার মুসলমান, ওদিকে বার্মার মুসলমান, চতুর্দিকে মুসলমানের উপর আক্রমণ চলতেছে। আমগো উপরে পড়বে না বলা যায় না, তবে ইনশাআল্লাহ চোখের পানি থাকবে, নামাজ থাকবে, সততা থাকবে, জুলুম থাকবে না। আল্লাহ পাক ফেরেশতা পাঠাইয়া আমাদের হেফাজত করবেন। মক্কায় গেলাম, অনেক ছেলেরা আসলো, হোটেলে কাজ করে, এখানে কাজ করে দেখা করার জন্য। আর শেষ সময় বলল, হুজুর জানেন না, এমনি তো রাষ্ট্রীয়ভাবে কাগজপত্রের কষ্টে আছে বিভিন্নভাবে। এরপর একটা দুঃখের কথা বলল। আমি বললাম, তোমরা এখানে এত সুন্দর জায়গা, আমরা টাকা খরচ করে আসতে পারি না, কত চোখের পানি, কত দোয়া।
এরপরে আল্লাহ একটু নিয়ে আসেন, তোমরা তো এখানে থাকো, জামাতে 5 বেলার নামাজ হেরেমে পড়ো, রসুলের রওজায় যাও। ওরা চোখের পানি ছেড়ে কাঁদলো আর বলল যে এখন প্রবণতা এমন যে এই ছেলেরা কিছু কিছু মানুষ আছে ওখানে টাকা যা পায় টুকটাক দিয়ে জুয়া খেলে, নিঃস্ব হয়ে গেছে অনেকে জুয়া খেলে। তো চিন্তা করলাম আবু জাহেল এখনো মরে নাই, মক্কা মদিনার কাছে আইসাও নামাজ নাই, দাড়ি নাই, টুপি নাই, যদি এমন হয় জুয়া খেলে আর এই টাকা মা বাবারে দিলে কি হবে? আমি তো দোয়া করি আল্লাহ আমার প্রবাসে যারা আছে, শুধু সৌদি আরব নয়, সারা পৃথিবীর আনাচে কানাচে আমার প্রবাসে যারা জীবন যাপন করেন, আল্লাহ তাদের কামাই রুজিতে, হায়াতে, ইজ্জতে বরকত দান করেন, সমস্ত মুসিবত থেকে হেফাজত করেন। জানি না আরবের ভেতরে কারা এই অভিযোগে অভিযুক্ত, হালাল টাকা কামাই করে রসুলের দেশে বসে যারা জুয়া খেলে, জানি না কারা, আল্লাহ জানেন, তাদেরকে হেদায়াত দান করুন। হযরত আলী রসুলের এত আদরের সাহাবী, সম্মানের জন্য দোয়া করলেন, ও আল্লাহ 2 পুঁজির একটা লাগে সম্মানের চেয়ারে বসার জন্য, একটা পুঁজির নাম হলো শিক্ষাগত যোগ্যতা ইলম, আর একটা পুঁজির নাম হলো সম্পদ টাকা পয়সা। একটা লোক কলম দিয়ে দস্তখত দিতে পারে না, এরপর সবাই চেয়ার আগায় দেয়, কিও কয় আমগো দেশের দানবীর, আছে না নাই? সমাজ সেবক, অনেক টাকার মালিক, আর একজন কোনো টাকা নাই, তাকে সম্মানের চেয়ার আগায় দেয় কেন? বলে আমার স্কুলের হেডমাস্টার, শিক্ষিত মানুষ। হযরত আলী বলেন, ও আল্লাহ 2 পুঁজির আসলটা আমাদের দিছেন, কি? ইলম দিয়েছেন, টাকা পয়সা দেন নাই। মিয়া নবীজি দোয়া করলে কবুল হইতো না? সেই নবী খন্দকের যুদ্ধে গিয়া পেটে পাথর বাঁধলেন, মদিনাতুল মুনাওয়ারার পাশে খন্দক, সাহাবায়ে কেরাম নিয়া গর্ত খনন করলেন, নবী ওই কাজে হাত দিলেন। সাহাবায়ে কেরাম কেউ কষ্ট সহ্য করতে না পেরে ছুটি চাইলেন, মিথ্যা অভিযোগ দিয়ে বললেন বাড়িতে অসুস্থ রোগী আছে, বাড়ি যাব, বাড়ি পাহারা দেওয়ার কেউ নাই, যাব। জিবরাইল এসে বলে নবীদের অন্তরে নিয়ত খারাপ, কষ্ট, এই জন্য মিথ্যা কথা বলে যেতে চায়, এদের অন্তরে নেফাকি। আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, সাহাবায়ে কেরামদের কেউ পেটে পাথর বেঁধে নবীর সামনে আসেন, ইয়া রাসূলুল্লাহ না খেয়ে কষ্ট করে পেটে পাথর বাঁধছি, একটা ক্ষুধা সহ্য করতে পারি না। মনে মনে ভাবছে নবী মনে হয় আরামে আছে। সবার কথা শুনে নবী কয়, সাহাবায়ে কেরাম আপনারা পেটে পাথর বাঁধছেন একটা, আমি মুহাম্মদ রহমতের নবী, আমার জামাটা উঠাইয়া আমি দেখাই, দেখেন রহমতের নবী আমার জামাটা উঠাইয়া দেখাইলেন। সাহাবায়ে কেরাম দেখে আমাদের পেটে পাথর একটা, রহমতের নবীর পেটে পাথর 2টা। ক্ষুধা কষ্ট, নবী যদি দোয়া করতেন উহুদ পাহাড় স্বর্ণ হয়ে যাও, না, কষ্টের মধ্যে শান্তি। ভোগ বিলাসের মধ্যে কি নাই? দেখছেননি শান্তি, এখন টের পাননি কি পরিমাণ শান্তি। আল্লাহ, আহ, জুলুমের শাস্তি দুনিয়ায়, কষ্টের জিন্দেগি। নবী আমার 1 বছর না, 2 বছর না, 3 বছরের মতো সময় আমার নবীরে মক্কার বেঈমানেরা গৃহবন্দী করে রাখছে শিয়াবে আবু তালিবের ভেতর।
পানি দেয় না, খানা দেয় না। রহমতের নবী আমার গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে চাবাইয়া তারপরে পেটের ক্ষুধা নিবারণ করো। না খাইয়া মরিও রে যুবক, প্রয়োজনে না খাইয়া মরিও, কিন্তু হারাম খানা ভেতরে ঢুকাইও না রে বাবা। শান্তি নাই, শরীরে রোগ বেড়ে যাবে, অশান্তি শুরু হয়ে যাবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান আল্লামানি হরফান ইন শাআ বাআ ওয়া ইন শাআ আতাকা, আমাকে একটা অক্ষর যিনি শিক্ষা দিয়েছেন তিনি আমার কাছে এমন দামি যে আমাকে চাইলে বিক্রিও করে দিতে পারেন, গোলাম বানাইয়াও রাখতে পারেন। এই ছাত্ররা, হযরত আলী বলেন একটা অক্ষর আমাকে যে শিক্ষা দিল তার দাম কত? আমাকে বিক্রিও করে দিতে পারে, আমাকে গোলাম বানাইয়াও রাখতে পারে। এর শিক্ষকের মর্যাদা। কিন্তু আমরা অনেক সময় দেখতে পাই কিছু বেয়াদবি আচরণ, আর এর পরিণাম ফলে দুনিয়াতেই সে ধ্বংস হয়ে যায়। ও ছাত্র ভাইরা, আল্লাহর মোহাব্বত নিয়ে বলছি, কারো পারলে উপকার করবেন, না হয় চুপ থাকবেন, বেয়াদবি যেন না হয়, ক্ষতি যেন না হয়। নবীজি বলেন, মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য নিজের ছোট বানায় দেয়, আল্লাহ তার মর্যাদা বাড়ায় দেয়। রাহমাতুল লিল আলামিন এমন আদর্শ নিয়ে দুনিয়াতে আসলেন, যেই মক্কার মানুষ ছিল পৃথিবীর নিকৃষ্ট, লম্পট, চরিত্রহীন, খারাপ। ওই জায়গায় আমার নবীকে আল্লাহ পাঠাইলেন। মক্কা নগরীর মানুষের মতো খারাপ মানুষ জমিনে আর ছিল না। ওই জায়গায় শ্রেষ্ঠ আদর্শের নবীর আল্লাহ পাঠায় দিলেন। 13 বছরের মেহনতে মক্কার মানুষগুলো জান্নাতি মানুষ হয়ে গেছে। মাত্র 13 বছরের মেহনত, নবী একটা গালি দেন নাই, কিচ্ছু বলেন নাই। সুন্দর ব্যবহার, সুন্দর আচরণ। আল্লাহ পাক আমার নবীকে এমন দয়ার নবী করে পাঠাইলেন। নবী আইসা দেখে মক্কার মানুষ এতটা খারাপ, কন্যা সন্তানদের এরা পছন্দ করে না, নারীদের সমাজের বোঝা মনে করে, বিধবা নারী পছন্দ করে না। বাবা ছেলে হইলে খুশি হয়, মেয়ে হইলে মুখ কালা করে বেজার হয়। এমনকি মেয়েকে জ্যান্ত দাফন করে, হত্যা করে বাবা। ওই সময়ে রাসূল আসছেন, কন্যাদেরকে পছন্দ করে না। এই বাপ কি মনে করেন ভালো না জালেম? সেই রাসূলের যুগের 2-1টা জালেম এখনো আছে না নাই? ছেলে হলে খুব খুশি, মেয়ে হলে কষ্ট পায়। স্ত্রীর সাথে রাগ করে কথা বলে না, মেয়ে হলো কেন? তো মেয়ে হলো কেন, এটা স্ত্রী কি জবাব দিবে? স্ত্রীর কোনো হাত আছে এখানে? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কাদির। আসমান জমিনের মালিকানা কার? আল্লাহ বলেন আমার ক্ষমতা সব, আমি চাইলে কাউকে ছেলে দেই, কাউকে মেয়ে দেই, কাউকে দোনোটা দেই, কাউকে কোনোটাই দেই না। ক্ষমতা কার? না আপনি স্লোগান দিচ্ছেন ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি নয়, একটা হলে ভালো হয়, না হইলে আরো ভালো। স্লোগান দিছে,
ছেলে হোক মেয়ে হোক দুটোর কথা বল না কেন, দুটোর একটা হলে ভালো হয়। এই স্লোগান আছে না নাই? এই স্লোগান যেদিন থেকে শুরু, আমার মাওলার কুদরত সেদিন থেকে শুরু। সেদিন থেকে একসাথে দুইটা, একসাথে তিনটা, একসাথে 4 সন্তান। মা মরছে কয় না, মা এখনো তাজা। একসাথে 4 সন্তান আছে না নাই? সন্তানও সুস্থ, মাও। ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি নয়, একটা হলে ভালো হয়, না হইলে আরো ভালো। এটা বাইতুল মুকাররমের খতিবের স্লোগান, মক্কা মদিনার ইমামের স্লোগান, তা আমেরিকার স্লোগান, পশ্চিমা বেঈমানের স্লোগান, ইহুদি খ্রিস্টানদের স্লোগান। এই স্লোগান দিয়ে এরপরে আবার ট্যাবলেটও দিয়ে দিস, খাও, নিয়ন্ত্রণ করো। কি নিয়ন্ত্রণ? কয় জন্ম নিয়ন্ত্রণ। নিয়ন্ত্রণের ক্ষমতা কার হাতে? আল্লাহ পাক বলে, দেখ সেই 20 বছর আগের নিয়ন্ত্রণের ট্যাবলেট খাওয়ার পরে আমগো সোনার বাংলায় জনসংখ্যা কি পরিমাণ কমলো? মাইনাস না প্লাস? তো ট্যাবলেট কই, স্লোগান কই? আমরা হুজুরেরা বাড়াইছি না, এখানে ময়দানে সব হুজুর নি, এই যুবককে পাঠাইছে। এক কথায় আল্লাহর সাথে পাল্লা দিয়া কেউ আগাই নমরুদ দিয়ে পারছেনি? আল্লাহরে মাইরে ফেলাইলে কেসা খতম। নমরুদ কথা আল্লাহরই মারি, তীর ধনুক নিয়ে রেডি আল্লাহকে মারবে। গুলি মারছে, ধনুক। আল্লাহ কয় ওয়ামাকারু ওয়ামাকার আল্লাহ ওয়াল্লাহু খায়রুল। তীরের আগায় রক্ত লাগে গেছে, নিচে আইয়া কয় দেখছুনি আল্লাহরে মাইরা ঠাক জায়গায় শেষ করে দিছে, এই যে রক্ত। এত পাওয়ারফুল নমরুদ, ওরে মারার জন্য কোন বাহিনী লাগছে? বলেন। এই জালেমরে শেষ করছে একটা অসুস্থ মশা, সাথে জুতা মোবারক। ঠিক নি? মাথার ভিতরে গিয়ে মশা আশ্রয় নিছে, ফাঁকে ফাঁকে একটা মিস কল দেয়। নমরুদ্দের চান্দি গরম। কত কবিরাজ, কত আয়ুর্বেদিক, কত ডাক্তার, ঔষধ, কোনটাই মাথা ঠান্ডা হয় না। হঠাৎ করে জুতার সাথে মোলাকাত, মাথা হিমেল হয়ে গেল। নমরুদ কারে, আমার ভাইয়ের ভিতরে যে ঔষধ আছে আমি তো জানি না, জুতা লাগাইলে মাথা ঠান্ডা। যত একটু বাড়ি মারে আরো ঠান্ডা, বাড়ির পাওয়ার ওজন বাড়ায় দেয় আরো ঠান্ডা। এই জুতার বাড়ি দিলেই মাথা ঠান্ডা। কেমন সান কপাল! এই কপাল কি সবার হয়নি? আল্লাহ মাঝে মাঝে জুতার সাথে মোলাকাত করায় সান কপাইল্লাদের। বুশের গালে জুতা লাগছে, সাংবাদিক বলে কাইফা হাল, ডোন্ট মাইন্ড। জুতা খেয়ে কেমন লাগলো? বলে কিচ্ছুই মনে হয় না, এটা আমার গণতান্ত্রিক অধিকার। নমরুদ্দের জুতার বাড়ি দিলে মাথা ঠান্ডা। কেমন কপাল আর কেমন ঔষধ! এটা তো আর কোনো বানানো ঔষধ না, আমাদের ইতিহাস তো ইসলামে আছে। এখানে জুতার বাড়ি কে দিবে? আলাদা কর্মচারী রাখো, বেতন দিয়ে, কামি হইলো বেতন নিবে, জুতার বাড়ি মারবে। জুতার বাড়ি দেয় একজন, দেয় ওর বাথরুমে যাওয়া লাগবে না তো? স্যার আমি বাথরুমে যাবো, আর একজন রাখতে হবে, আমি একা পারি না। এবার ডবল কর্মচারী, ওর কাজ কি? জুতার বাড়ি। নমরুদ্দের ডাক দিয়ে কয় যত জোরে মারবি বাড়ি, বেতন বাড়ায় দিন। আল্লাহর কুদরত কত কঠিন! আল্লাহ চাইলে মুহূর্তে সব কিছু করে দিতে পারে। মুহূর্তে জীবনে কল্পনা যা হয় নাই আল্লাহ তা করে দিতে পারে। আমরা এখন আনন্দে নাচতেছি, কি নাচতেছি না? আমরা যদি আবার সীমা লঙ্ঘন করি তা আমাদের কল্পনায় নাই আল্লাহ এমন কিছু করে দিতে পারেন না? পারেন না? যেমন এই বাইতুল মাকদিস, ফিলিস্তিনের ইতিহাস আমি ছাত্রদের ক্লাস করাই। 100 বছর পর্যন্ত নবীর কি দ্বিতীয় সিঁড়িতে গিয়া সাহাবী
তৃতীয় ধাপে গিয়া হযরত আলী নবী বলেন না কেন জামাতা। ওই হযরত আলী আল্লাহর শুকর আদায় করেন, নবীজি আলীকে পাইয়া, যে আলী 7 বছর বয়স থেকে 12 বছরের মধ্যেই, কেউ বলেন 10 বছর, কেউ বলেন 11 বছর, কেউ বলেন 8 বছর, কেউ বলেন 7 বছর, এই বয়সে নবীর হাতে হাত লাগায় কালেমাওয়ালা মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ না? হযরত আলী এতটাই আদবওয়ালা সাহাবী, রহমতের নবী বলেন আনা দারুল হিকমাহ ওয়া আলীউন বাবুহা, আমি মুহাম্মদ হিকমত ও ইলমের ঘর, আর ওই ইলমের ঘরের দরওয়াজা আমার আলী। সুবহানাল্লাহ বলতে সন্দেহ? ইলমেরা ইজাজ করদান বেহিসাব, খলকেরা দাদান জবাবে বাসওয়াব। হযরত আলী আল্লাহর শুকর আদায় করেন, যেই নবী আলীকে বলেন আমি, আমার আলী ইলমের ঘরের দরজা। কতটা দাম হযরত আলীর! ভাইরা আমার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরতের রাতে নবী বিছানায় শোয়া, তারপরে নবী বিদায় হয়ে গেলেন মক্কার জমিনে। কেমন মুহাব্বতের নবীর সাহাবী, যে আলীর জবানে এত প্রশংসা, আল্লাহর কাছে শুকর আদায় করে বলেন আল্লাহ, সম্মানের চেয়ারে বসার জন্য 2 ভুজির একটা লাগে না হয় সম্মানের চেয়ার পায় না। চেয়ার পায় কিন্তু কোনটা পায় না? একজনে জোর করে চেয়ার দখল করছে, এটা কি সম্মানের নেই? কি অনেকে জুলুম করেও চেয়ারে বয়, কথা ঠিক না? আর একটা হলো সম্মানের। একজনে জোর করে বইছে ধাক্কা দিয়ে, আমি বসবো, আমার চেয়ার। আর একজনকে আমি বসবো না, কয় বসাবো, এর মাথায় করেই না বসাই দিছে, কথা ঠিক নেই? কেউ স্বপ্নে দেখছিলেন নি? যারে বয়সে হেও স্বপ্ন দেখে নাই যে আমারে বাংলাদেশের চেয়ারে বসাইব, কথা ঠিক না? ওয়াজ বুঝেননি? কি বুঝেন? ভাইরা আমার, এরপরও কিন্তু ভয়, কারণ ফিলিস্তিনের জমিনের উপরে হিংস্র আক্রমণ, বাইতুল মাকদিসকে দখল করা, মুসলমানের উপর আক্রমণ। বাংলাদেশটা কিন্তু ছোট, মানচিত্রের দিকে তাকাইলে ছোট্ট একটা দেশ, টুপিওয়ালায় ভরা, মাদ্রাসায় ভরা। ভারতের জমিনে হাজার 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 মাদ্রাসা, লক্ষ লক্ষ আলেম। 800 বছর পর্যন্ত স্পেন জমিন শাসন করেছে মুসলমান। কয়শো বছর? মুখস্থ করো। একটা জাতিকে ধ্বংস করার জন্য তার ইতিহাস ভুলায় দেওয়া যথেষ্ট, মনে রাখো। 800 বছর পর্যন্ত স্পেন জমিন শাসন করেছে মুসলমানেরা।